যারা 10 সেকেন্ডে পারে না তারা নিশ্চিত মার্ক হারাবে। শেষের অঙ্কটা 90% স্টুডেন্ট মিস করে আর কি। আজকে আমরা পূর্ণসংখ্যার এমন কিছু অঙ্ক আলোচনা করব যেগুলো এক্সামে বারবার আসে। আর ভিডিও শেষে আমি এমন একটা শর্টকাট দেখাবো যেটা জানলে তুমি পূর্ণসংখ্যায় আর কখনো ভুল করবে না। তো আমরা তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা নিয়ে আলোচনা করব আজকে। এই যে 75 পৃষ্ঠার একেবারে এই যে সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্নের মধ্যে এই যে নমুনা প্রশ্ন, এই যে নমুনা প্রশ্নের একেবারে সৃজনশীল প্রশ্ন যেটা আছে, এই যে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নের আমরা সমাধান করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখো এই যে 9 -4 -2 0 এবং 6 -5 এগুলো ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো আমরা সমাধানে চলে যাই। তো আমরা যদি ধনাত্মক মানগুলোকে সাজাই, দেখো ধনাত্মক হচ্ছে যেগুলো যোগ সেগুলো এই যে 9 অর্থাৎ 9, একটা হচ্ছে 6, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। 0 ধনাত্মক না, ঋণাত্মক না, তো এটা আমরা নিব না। তো ধনাত্মক সংখ্যাগুলো হলো 9 অর্থাৎ 9 6, আর ঊর্ধ্বক্রমে সাজালে সেটা ছোটো থেকে বড় আর কি, এটা হবে 6 এবং 9, ঠিক আছে। এবং দ্বিতীয় প্রশ্নে আমরা যাব। তো দ্বিতীয় প্রশ্ন হলো অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। এবং ঘ নম্বর প্রশ্ন যেটা, প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর ও শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করে সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তো আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করব এখন। তো এখানে অঋণাত্মক পূর্ণসংখ্যা হলো এই যে যেগুলো ঋণাত্মক না, যেগুলো বিয়োগ চিহ্ন আর কি, যেগুলো মাইনাস নেয় সেগুলো, সরি এটা না, এটা হবে না, এটা হবে এই যে 6, অর্থাৎ এগুলো ধনাত্মক। অর্থাৎ অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো লেখার পর, ঠিক আছে, এগুলো লিখলাম। তারপর আর ঋণাত্মক পূর্ণসংখ্যা কোনগুলো, যেগুলো বিয়োগ আছে সেগুলো, অর্থাৎ এই যে যেগুলো মাইনাস দিয়ে আছে সেগুলো আর কি, অর্থাৎ -4 -2 এবং -5, সেগুলো আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে। এখন আমরা এগুলো সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে কি, অর্থাৎ যেগুলো যোগ সেগুলো যোগ করতে হবে। তো আমরা এই যোগগুলো এখানে যোগ করলে পাচ্ছি কত, 15। আর ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো হচ্ছে এগুলা, অর্থাৎ এই যে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো আমরা যোগ করব, যোগ দিয়ে দিয়ে লিখবো এগুলো। যেমন -4 লিখলাম এখানে, এরপর যোগ দিলাম, আবার -2 লিখবো, আবার যোগ দিব, আবার -5 লিখবো, এগুলো যোগ দিয়ে দিয়ে লিখবো। লেখার পর আমরা ক্যালকুলেট করে পাচ্ছি কত, যে -4 -2 প্লাসে মাইনাসে মাইনাস আর কি, আবার প্লাসে মাইনাসে -5, তাহলে -2 -5 -4 মিলে হচ্ছে -11, ঠিক আছে। তা এখানে এই যে আমাদের প্রশ্ন হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে, অর্থাৎ এই যে সমষ্টিটা হতে ঋণাত্মক পূর্ণসংখ্যার সমষ্টি, এই যে সমষ্টি, সেগুলো কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করব, এই যে ঋণাত্মক সংখ্যা পূর্ণসংখ্যাটা দিলাম 15, এই বিয়োগ সাইন দিলাম, বিয়োগ করব কি, বিয়োগ দিয়ে আমরা লিখব বিয়োগ 11, এটা লিখলাম, অর্থাৎ 15 -11 বিয়োগ করব। তো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর 15 এবং 11 মিলে হলো 26। এরপর আমরা এরপরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা হলো এই যে প্রথম সংখ্যাগুলোর অন্তর এবং শেষ সংখ্যাগুলোর অন্তর নির্ণয় করে সংখ্যা রাখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করতে হবে। তো যোগফল নির্ণয় করব। তো আমরা দেখব প্রথম সংখ্যা হচ্ছে 9, এই যে এখানে প্রথম সংখ্যা হচ্ছে 9 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4। তাহলে অন্তরটা কীরকম হবে, যে প্রথম সংখ্যা যদি 9 এবং দ্বিতীয় সংখ্যা -4 হলে তাহলে অন্তর হবে 9 -4, তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে দুইটা যোগ করলে 9 + 4 = হচ্ছে 13, ঠিক আছে। এবং শেষ সংখ্যাগুলোর অন্তর আমরা বিয়োগ করব। দেখো এখানে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -5, এই শেষ সংখ্যাগুলোর আমরা অন্তর বের করব। তো দেখো এখানে শেষ সংখ্যা হচ্ছে -5 এবং পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 6, তাহলে এই দুইটার অন্তর হলো -6 -5 = হচ্ছে দুইটা -5 এবং -6 মিলে হচ্ছে -11, এই দুইটার অন্তর হচ্ছে কত, -11, ঠিক আছে। এখন আমরা এগুলো কি করব, এদের অন্তরের যোগফল, এই যে সংখ্যা রেখার সাহায্যে এখানে বলা আছে, দেখো এই যে আমরা এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা এদের যোগফল নির্ণয় করব। তো শেষ সংখ্যা হচ্ছে -5, আচ্ছা এটা বলছিলাম। তো এখানে প্রথম অন্তর হচ্ছে 13 এবং শেষ সংখ্যাগুলোর অন্তর হচ্ছে -11, আর এই দুইটার যোগফল হলো এই যে 13 + -11, এটা বিয়োগ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ 13 থেকে -11 গেলে থাকে 2। তো এটা আমাকে সংখ্যা আকারে দেখাতে হবে। তো আমি সংখ্যা আকারে দেখাবো। দেখো এখানে কি বলা আছে আমাদের,
এই যে সংখ্যা রাখা, প্রথমে একটা আমি প্লাসের দিকে কয় ঘর, এই যে প্লাসের দিকে হচ্ছে 13, আমি এখানে শূন্য দিকে প্লাসের দিকে 13 ঘর গেলাম এদিকে, আবার বিগের দিকে যাব 11, মানে এই যে বিগের দিকে প্রথমে 11 না, তো আমি তোমাদেরকে দেখাই, প্রথমে আমি 13 ধাপ গেলাম, ডান দিকে কয় ধাপ দিতে হবে, 13 ধাপ, আমি তোমাকে আবার দেখাচ্ছি, দেখো এই যে ডান দিকে আমি এইখান থেকে 0 থেকে ডান দিকে 13 ধাপ গেলাম, ঠিক আছে। 13 ধাপ যাওয়ার পর আমাদেরকে ব্যাক আসতে হবে কয় ধাপ, দাঁড়া আমি তোমাকে দেখাই, আসলে দুঃখিত, এখানে 13 পর্যন্ত যায়নি, তো আমি এখানে এই যে 10, 11, 12, 13 আমরা এখানে পর্যন্ত গেলাম, 13 ধাপ পর্যন্ত। তো 13 থেকে আমরা আবার ব্যাক আসবো, 11 ধাপ ব্যাক আসবো। তো এখান থেকে যদি আমি 11 ধাপ ব্যাক আসি, যেমন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 11, তাহলে 11 আসছে কত, মাইনাস, সরি 11 আসছে 2, এই যে 2, এদের অন্তর হচ্ছে যোগফল হচ্ছে 2। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এই অঙ্কটা এই মুহূর্তে বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, না হলে পরের অঙ্কটা তোমাদের আবার কঠিন লাগতে পারে। পরের ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স দেখাবো যেটা দিয়ে তুমি পূর্ণ সংখ্যার যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, এবং তোমরা লিখো তোমাদের আসলে তুমি কি ক্যালকুলেট ছাড়া এই অঙ্কটা করতে পারবে, কমেন্টে যাও, দেখি কি আসল ম্যাথ বস।